উত্তরবঙ্গের এই যে মোট আসনের আমরা হিসেবটা যেমন দিয়েছিলাম, তেমনি 152টা প্রথম দফায় যে নির্বাচন হচ্ছে, এই প্রথম দফার নির্বাচনে গতবার তৃণমূল এই আসনগুলোর হিসেব করলে দেখা যাচ্ছে গতবার তৃণমূল 93টি আসনে জিততে পেরেছিল। এবার সংখ্যাটা উল্টে যাচ্ছে, তৃণমূল 39টি আসনে জিততে পারে বলে সমীক্ষায় বলা হচ্ছে। মানে 9-3 থেকে 3-9 হয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপি 59টি আসনে জিতেছিল 2021 সালে, এটাও অনেকটা বাড়ছে। বিজেপি 40টা আসন বাড়ছে, তাতে বিজেপির সংখ্যাটা হতে পারে 99, 5-9 থেকে 9-9। আর কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে কোনো আসন পায়নি, তারা এই প্রথম দফাতেই 12টি আসনে জিততে পারে বলে সমীক্ষার রিপোর্ট। বামেরা গতবার একটিও আসন পায়নি, এবার বামেরাও প্রথম দফাতেই একটি আসনে জিততে পারে। আর অন্যান্য মানে হুমায়ুন কবিরের দল একটি আসনে জিততে পারে। সব মিলিয়ে আমরা 152 আসনের যে ফল দেখলাম, এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি অনেকটা এগিয়ে, কিন্তু বিজেপির খুব উৎসাহিত হওয়ার কারণ নেই, কারণ এই উত্তরবঙ্গ এর মধ্যে থাকার ফলে বিজেপি একটু বাড়তি সুবিধা পাচ্ছেই। সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাগুলোতে বিজেপি আগে থাকতেই শক্তিশালী। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর এবং গত লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে 2টি আসন, কাঁথি এবং তমলুক, দুটোতেই বিজেপি জিতেছে। তার ফলে এখানেও আসন অনেকটা বাড়ছে। আসল চ্যালেঞ্জ দ্বিতীয় দফায় যে 142টা আসন রয়েছে, তার ফল কেমন হতে পারে, কোন আসনে কে এগিয়ে থাকতে পারে, তা নিয়ে খুব তাড়াতাড়ি পাবেন নতুন প্রতিবেদন।